ত্রিপুরা বিশালগড় গুলিকাণ্ডে বড় সাফল্য পুলিশের। উদ্ধার 3টি আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার আরও এক। ত্রিপুরা সিপাহীজলা জেলা বিশালগড় মহকুমার বহুল আলোচিত এক ঠিকাদারের বাড়িতে গুলি বর্ষণের ঘটনায় তদন্তে বড়সড় সাফল্য পেল বিশালগড় থানার পুলিশ। গভীর রাতে মুড়াবাড়ি এলাকায় চিরুনি তল্লাশি চালিয়ে এই ঘটনার সাথে জড়িত আরও এক কুখ্যাত অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে এবং 3টি অত্যাধুনিক পিস্তল উদ্ধার করেছে। ধৃতের নাম পরিমল দাস। গত মার্চ মাসে বিশালগড় নেতাজিনগর এলাকার ঠিকাদার অনুপ সাহা এবং চন্দন দেবনাথের বাড়িতে চাঁদা আদায়ের দাবিতে দফায় দফায় গুলিবর্ষণের ঘটনা ঘটে। অভিযোগের তীর ছিল এলাকার কুখ্যাত মাফিয়া রণবীর দেবনাথ এবং তার সহযোগীদের দিকে। শুক্রবার সংবাদ মাধ্যমকে সিপাহীজলা জেলার পুলিশ সুপার বিজয় দেব বর্মা জানান যে গোপন খবরের ভিত্তিতে বিশালগড় থানার পুলিশ গভীর রাতে মুড়াবাড়ি এলাকায় অভিযান চালায়। সেখান থেকেই রণবীর দেবনাথের ঘনিষ্ঠ সহযোগী পরিমল দাসকে পাকড়াও করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই উদ্ধার হয় 3টি অবৈধ আগ্নেয়াস্ত্র। প্রায় 1.5 মাস ধরে চলা এই গুলিকাণ্ডের ঘটনায় বিশালগড় ও আশপাশের এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছিল জনগণের মধ্যে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। নমস্কার। আজকে প্রথমে আমি আপনাদের সব মিডিয়া ফ্রেন্ডসকে আমার জেলা পুলিশের তরফ থেকে আমি স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আপনারা এখানে এসেছেন। এখানে আমার সঙ্গে অ্যাডিশনাল এসপি রাজীব চট্টোপাধ্যায় সাহেব আছেন, এখানে ওসি বিজয় দাস আছেন। এখানে আমরা আমাদের এখানে যে গত 21 তারিখে, মার্চ মাসের 21 তারিখে কেস হয়েছিল, আপনারা সবাই জানেন যে এখানে অনেক সাহার বাড়িতে যে গিয়ে এটা আর্মস দেখিয়ে যে ওইখানে এক্সটর্শনের যে হুমকি দিয়েছিল। হ্যাঁ, ওইটা তখন আমরা সঙ্গে সঙ্গে কেস রেজিস্টার আমরা করেছিলাম এবং এটা আপনারা সবাই অবগত আছেন। এবং তার কয়েকদিন পরে আরেকটা কেস হয়েছিল, যেটা চন্দন দেবনাথ ওনার সঙ্গেও যে এরকম হয়েছিল, যে ওনাকে বই দেখিয়ে এক্সটর্শন করা হয়েছিল। ওইটাও আমরা কেস রেজিস্টার করেছি আমরা। তো পরবর্তীতে আমরা যখন তদন্তে নেমে আমরা বেশ কয়েকজনকে আমরা অ্যারেস্ট করেছি। যেমন 24 নম্বর কেস, যেটা অনেক সাহার যে যেটা কেস হয়েছে, ওইটাতে আমরা অলরেডি আমরা 5 জনকে আমরা অ্যারেস্ট করেছি। তার মধ্যে আপনারা জানেন রিসেন্টলি রণবীর দেবনাথ কিছুদিন বেশ কয়েকদিন ধরে পালিয়ে ছিল এখান থেকে। এরপরে এখানে এসে কোর্টের সামনে থেকে আমরা তখন তাকে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসি। তারপরে কারণ সেটা হচ্ছে ওই কেসের মূল যেটা তার হুমকি দিয়ে শুরু হয়েছিল এবং সে এফআইআর নেম হচ্ছিল। তো এই কারণে আমরা ওনার পেছনে আমরা তদন্ত করে আমরা চেষ্টা করছিলাম যে ওনাকে ধরার জন্য। শেষ পর্যন্ত ওনাকে ধরা হয়েছে এবং 27 তারিখে এপ্রিলে আমরা অ্যারেস্ট করি। পরে আমরা পুলিশ রিমান্ডে নিয়ে আসি। আমরা প্রোডাকশন করলাম। কালকে আবার কোর্টে প্রোডাকশনের পর আবার আরও 3 দিনের জন্য আমাদেরকে পুলিশ রিমান্ডে পাঠিয়েছে, তাকে আমাদের কাছে পাঠিয়েছে। আমরা ইন্টারোগেশনের ভিত্তিতে গতকালকে আমরা হাতিয়ার রিকভার করেছি। তার বক্তব্য থেকেই, তার ইন্টারোগেশন থেকে আমরা পেয়েছি যে একজন পরিমল দাস, যেটা ওই আরেকটা কেসে ইনভলভ আছে, তাকে আমরা অ্যারেস্ট করে আমরা জিজ্ঞাসাবাদ করি। তখন তার থেকে আমরা পেয়েছি তার স্বীকারোক্তির মূলে আমরা দুটো আমরা হাতিয়ার পেয়েছি। এটা আপনাদের সামনে এখন আমরা রেখেছি এখানে, দুটো পিস্তল। রণবীর দেবনাথকেও জিজ্ঞাসাবাদ করে আরেকটা আমরা রিকভার করেছি, এটাও আমরা সামনে রেখেছি। এটা একটা বিরাট সাফল্য আমাদের এখানে যে বিশালগড় থানার ওসি নিজে এটার পেছনে খুবই এটা তদন্তের পেছনে ছিল, কিভাবে আসামিদের ধরা যায়, কিভাবে হাতিয়ারটা আমরা রিকভার করতে পারি, ওইটা নিয়ে আমরা তো অনেক দিন ধরে আমরা চেষ্টা ছিল। কালকে আমরা এটা সাফল্য হয়েছি, কাল গত রাতে। আশা করি এই তদন্ত আরও সুদূর আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। আরও যারা জড়িত আছে তাদেরকে আমরা আরও জালে তুলতে পারবো।
আমাদের কাছে অলরেডি নামটা এসছে। এখন আমরা দেখছি আরও কি হাতিয়ার পাওয়া যায় কি না, আমরা তদন্ত করে আমরা দেখছি, আর ইন্টারভিউশনে আমরা এখন চালাচ্ছি। পরিমল দাস যাকে আটক করেছেন সে কি ওই চালকের গুলিকাণ্ডের ঘটনার সাথে জড়িত ছিল নাকি অন্য কোনো ঘটনার সাথে? এখন এটাতেও আমরা দেখছি, ওইটাতে ওই কেসেও মানে ওর নাম কিছু কিছু আসে, কিন্তু ওইখানে তার অলরেডি নাম আছে যে চন্দন দেবনাথের ওই কেসে ওনার সংক্রান্ত, ওনার যে ওইখানে যে অ্যাক্সটপ করেছিল বন্দুক দেখিয়ে, ওইখানে কিন্তু তার নাম অলরেডি আছে। আমরা ওইটাতে আমরা দেখছি, এখন ওর নামও এখন ধীরে ধীরে বেরিয়ে আসছে। এখন আমরা কিন্তু ওইটা আরো কনক্রিট এভিডেন্সের জন্য আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। স্যার, রণবীর যে এই গুলিকাণ্ড যে সংঘটিত করেছিল, তো এর পেছনে কি রহস্য, কার পেছনের মানে অদৃশ্য শক্তি নিয়েছে এরকমটা করলো? এইটা তো এখন আমরা তদন্ত চালিয়ে যাচ্ছে। এখন অলরেডি তো এখানে আপনারা দেখছেন এই যে রণবীর সরকার যে স্মল, তাকে আমরা অ্যারেস্ট করেছি, কারণ সে হচ্ছে মাস্টার মাইন্ড এখানে। তার মানে ইয়েতেই মানে নেতৃত্বেই সব কিছু হচ্ছিল। তার যে কতগুলো গ্যাং এখানে বিভিন্ন, বিশেষ করে ইয়ার্ডের মানে এখানে মানে এঙ্গেজ করে এটা কিন্তু এইরকম মানে অ্যাক্টিভিটিসটা চালিয়ে যাচ্ছিল।